This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। মোদির দলের পার্টি অফিস গুড়িয়ে দিল দিদির পুলিশের বুলডোজার। উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এলাকায়। এদিনই আবার বেআইনি পার্কিং এর জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। এটা ছিল 24শে জুন মানে সোমবারের বক্তব্য। বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে ফের একবার বেআইনি পার্কিং নিয়ে তোপ দাগতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন তার নিশানায় ছিল বিজেপি। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশনে কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? যে কথা বলছেন বেআইনি পার্কিংয়ের, তার বিনা হিসাবে শুধুমাত্র রাজনীতি করার জন্যই মমতা ব্যানার্জি এই জাতীয় কথাবার্তা বলছে, যে কথার কোনো মূল্য নেই। আসলে উনি কলকাতাকে স্বচ্ছ করতে চান না। কলকাতা সহ জেলায় জেলায় যত বেআইনি পার্কিং রয়েছে তা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। এর মধ্যে বিজেপির একটি পার্টি অফিসে চলল বুলডোজার। বৃহস্পতিবার তারাতলায় উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। সেখানে রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। 24 তারিখ কলকাতা পুলিশের তরফ থেকে মাঝে উল্টো দিকে ফুটপাথের জমির উপর যে তৃণমূলের পার্টি অফিস ছিল সেটা ভেঙে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারাতলা গড়াগাছা রোডের উপরে বিজেপির পার্টি অফিস যেটা ফুটপাথের জমির উপর ছিল সেটা কিন্তু কলকাতা পুলিশ পুরোপুরি ভেঙে ঘুরিয়ে দিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে পোর্ট ট্রাস্টের জায়গায় ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশেই এটা ভাঙা হচ্ছে। বিজেপির দাবি এটা কোনো অবৈধ নির্মাণ নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ জোর জুলুম চালাচ্ছে। সারা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি সরকারি জায়গায় এবং রাস্তায় তৃণমূল কংগ্রেসের অফিস সবচেয়ে বেশি আছে, কিন্তু প্রথমেই বিজেপির অফিস ভাঙা মানেই বুঝিয়ে দিচ্ছে যে টার্গেট হচ্ছে বিজেপি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা ম্যান্টনে একটি পার্টি অফিস ফুটপাতের উপর ছিল এবং আজ কিছুক্ষণ আগেই বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা সেই পার্টি অফিস সরিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর নির্দেশের মতো। কিন্তু তারা অভিযোগ করতে পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস ঠিক যেরকমভাবে রয়েছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেহালা শিমুলতলা এবং সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির একটি পার্টি অফিস সেটা কিন্তু ফুটপাতের উপরেই রয়েছে এবং বেহালা পশ্চিমের তৃণমূল সমর্থকদের বক্তব্য তারা নিজেরা সদিচ্ছেত হয়ে আজকের পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিসটি সরিয়ে ফেললো। তাহলে কেন ভারতীয় জনতা পার্টির এই অবৈধ পার্টি অফিস ফুটপাতের উপর থাকবে? সব মিলিয়ে উচ্ছেদ এবং বেআইনি পার্কিং ঘিরে সরগরম রাজ্য, তাতে লেগে গেছে রাজনীতির রঙ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হকার উচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো উচ্ছেদের বিরোধী বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
এলাকার জবরদখলের কথা বলছি না। বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই, ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। কাল থেকে কাটোয়া আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল বন্ধ। 29শে জুন থেকে 17ই জুলাই মোট 6 দিন 4 ঘন্টা করে বন্ধ থাকবে ট্রেন। ডাউন লাইনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে 6 দিন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে যান আসানসোল পুর নিগমের আধিকারিকরা এবং বিএলআরও দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবারই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আসানসোল পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের জেসি বোস লেনে আরএসএস এর কার্যালয়টি পুকুর ভরাট করে করা হয়েছে। কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি, ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন পুর নিগমের আধিকারিকরা। আরএসএস আসানসোলের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী তিনি জানিয়েছেন যে নথিপত্র দেওয়া হয়ে গিয়েছে, আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি। তবে আরএসএস এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোনো পুকুর ভরাট করা হয়নি, তারা সমস্ত রকমের কাগজপত্র দিতে প্রস্তুত রয়েছেন। মুখ্যমন্ত্রী বলার পরই হঠাৎ প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছন, আর এর পেছনে রাজনীতি রয়েছে বলেও অভিজ্ঞ মহল মনে করছে। কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার এইভাবে, সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারবো। প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন, ব্যাস। আর কি মনে করার আছে? আর তো কিছু কাগজ দেখাতে পারলো ওনাদের কাছে আছে, ওনারা দেবেন। কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। আমাদের সমস্ত কাগজপত্র থাকে, কেসব ভবনে আমাদেরকে কালেকশন করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো ই করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি। পশ্চিমবাংলাতে এখন রাজনৈতিক চক্রান্ত চলছে না, পুকুর কোনোদিনই এটা ছিল না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।